নিজেকে প্রশ্ন করেন, আমি কি শুধু টাকা কামাতে এসেছি? একটা গাছ যেমন মাটি ছাড়া বড় হতে পারে না, তেমনি আপনার কেন আমি ইউনিভার্সিটির এক্সাম নিয়ে মাথা ঘামাবো? সারা সেই দুনিয়াতে টিকে থাকা অসম্ভব। আচ্ছা বলুন তো, এই স্কুল কলেজ ভার্সিটিতে এত বছর পড়াশোনা করে আসলে লাভটা কি? যেখানে টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিডিও বানিয়ে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে ইয়ং জেনারেশন মনে করে, যদি একটা ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে কেন আমি 15, 16, 17 বছর পড়াশোনা করব? অবশ্যই ভ্যালিড কোশ্চেন। যদি ড্যান্স বা কমেডি ভিডিও এইসব করি ফেম পাওয়া যায়, তাহলে কেন আমি ইউনিভার্সিটির এক্সাম নিয়ে মাথা ঘামাবো? এটাও একটা ভ্যালিড কোশ্চেন। চলুন আমরা ধীরে ধীরে প্রশ্নগুলির উত্তর খুঁজি। প্রথমে কন্টেন্ট ক্রিয়েশনের যে রিয়েলিটিটা, কন্টেন্ট ক্রিয়েশনের যে পিছনের যে গল্প, সেই সম্পর্কে আসি। বিশ্ববিখ্যাত যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তাদের রিয়েলিটিটা কি? তাদের পিছনে আছে মার্কেটিং স্ট্র্যাটেজি, স্ক্রিপ্ট রাইটিং, হিউম্যান সাইকোলজি, অ্যালগোরিদম স্টাডি, অ্যান্ড ইম্পর্টেন্টলি আছে হচ্ছে আপনার সেলফ এডুকেশন। তারা দিনের 10 থেকে 12 ঘন্টার উপরে পড়াশোনা করতেছে, রিসার্চ করতেছে এবং নিজেদের স্কিলটাকে আরো ডেভেলপ করতেছে। ভাই, এই জিনিস আমি বলতেছি না, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেট হাব 2023-এর একটা রিপোর্ট থেকে বললাম। এখন আসি একাডেমিক পড়াশোনা করে আসলে আপনি কি কি শিখতেছেন। এক নম্বরে হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ আপনি রেগুলার এক্সাম দিতেছেন, অ্যাসাইনমেন্ট করতেছেন, এগুলোর মাধ্যমে আপনি ডিসিপ্লিন শিখতেছেন। 2 নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ ম্যাথ প্রবলেম, আপনার থিসিস, এগুলি যখন আপনি লিখতেছেন, তখন আপনার ভিতরে ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ সমস্যা সমাধানের যেই দক্ষতা, সেটা আপনি অর্জন করতে পারতেছেন। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, অর্থাৎ প্রেজেন্টেশনের মাধ্যমে নিজের যে আইডিয়া, এগুলিকে মানুষের সামনে তুলে ধরার যে একটা দক্ষতা, সেটা আপনি অর্জন করতে পারতেছেন। অ্যান্ড লাস্ট, ডিপ নলেজ, অর্থাৎ যে কোনো একটা বিষয়ের উপর আপনি গভীরভাবে জ্ঞান অর্জন, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে। আপনি কি জানেন, এইসব স্কিল আমাদের কেরিয়ার, লাইফ, এমনকি অনলাইন জগতে সফল হতে হেল্প করে। সো একাডেমিক পড়াশোনা হচ্ছে আমাদের বেসিক ফাউন্ডেশন। একটা গাছ যেমন মাটি ছাড়া বড় হতে পারে না, তেমনি আপনার বেসিক ফাউন্ডেশন ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। এখন পড়াশোনা মানে শুধু জিপিএ বাড়ানো? মোটেই না। পড়াশোনা মানে হচ্ছে নিজেকে ডেভেলপ করা, নিজেকে তৈরি করা, জীবনের জন্য, সময়ের জন্য, ভবিষ্যতের জন্য। আপনি যদি পড়াশোনাকে অবহেলা করেন, তাহলে হয়তো আজকে না, কিন্তু 5 থেকে 10 বছর পর এই পড়াশোনার মূল্য আপনি বুঝবেন। কারণ তখন ফার্স্ট ট্রেনের মতো বদলে যাবে দুনিয়া, আর প্রিপারেশন ছাড়া সেই দুনিয়াতে টিকে থাকা অসম্ভব। সো বন্ধুরা, জীবনে টাকা কামানো অবশ্যই দরকার, কিন্তু টাকা কামানোর জন্য যদি আপনি মূল শিক্ষাটা হারিয়ে ফেলেন, তাহলে কি আপনি জিতবেন? নিজেকে প্রশ্ন করেন, আমি কি শুধু টাকা কামাতে এসেছি, না এমন একজন মানুষ হতে এসেছি যে নিজের পরিবারের এবং নিজের দেশের জন্য গর্বের কারণ হব। আজ আপনার হাতে সুযোগ আছে, পড়াশোনা করে গড়ে তুলুন সেই শক্তি, যা দিয়ে আপনি টাকা, সম্মান এবং স্বপ্ন সবকিছু অর্জন করতে পারবেন। শুভকামনা আপনাদের জন্য। পড়ুন, শিখুন এবং নিজের জীবনকে গড়ুন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যা করা লাগে করবেন। আজকের ভিডিওটা আমি মূলত একটু রিসার্চ করে একটু স্ক্রিপ্ট বানিয়ে করেছি, তাই হয়তো একটু মনে হইতে পারে যে আমি রিডিং পড়ছি, এই টাইপের কিছু মনে হইতে পারে। সো সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ভিডিও বানাইতে হলে একটু রিসার্চ করা লাগে, কারণ আপনি আপনাদেরকে তো ভুল ইনফরমেশন দিতে পারবো না। আর যে জিনিস আমি এখানে লিখছি, হ্যাঁ, এটা দেখে দেখে বলতে হয়েছে, যে কারণে একটু মনে হতে পারে যে রিডিং পড়ছি, এই টাইপের। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করব। আপনারা বলতে পারেন কমেন্টে যে আর কিভাবে কি করলে ভালো হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।